الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا مثيل له ليس كمثله شيء وهو السميع البصير وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون وقال الله تعالى ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا وقال الله تعالى ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وعد له عذابا عظيما الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনাদের এই মসজিদে আব্দুল খালেক সালাফি জামে মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে সমবেত করেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পার্থিব জীবনে তার অসংখ্য নিয়ামত ভোগ করার তৌফিক দান করেছেন, যিনি আমাদেরকে আজকে সুস্থ শরীরে এখানে আসার তৌফিক দান করেছেন, সেই মহান আল্লাহর কাছে আমরা সিজদায় শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং যার জন্য আমরা মানুষ লালায়িত থাকি এবং যার জন্য মানুষ আমরা প্রাণপণ চেষ্টা করে থাকি, সেটা হচ্ছে ধনসম্পদ বৃদ্ধির উপায়। আমরা সবাই অর্থের জন্য আমরা অস্থির যে কীভাবে আমি স্বয়ংসম্পন্ন হব, কিভাবে আমার জীবনকে উন্নতি করব। অনেকে অর্থের জন্য দেশ থেকে দেশান্তর চলে যাচ্ছেন, প্রবাসী জীবন ভোগ করছেন, সেই পরিশ্রম করছেন, মাথার থেকে পায়ের ঘাম জড়াচ্ছেন,
এবং পরিবার পরিজনকে ছেড়ে তারা বিদেশে অবস্থান করছেন অর্থ উপার্জন করার জন্য, সুখ শান্তি অর্জন করার জন্য। সেই অর্থ, সেই রিজিক আমরা কিভাবে সহজভাবে আল্লাহর কাছ থেকে আমরা নিতে পারবো, তার কিছু টিপস, তার কিছু দিক নির্দেশনা মূলক আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহুম্মা আল্লিমনা মা জাহিলনা ওয়া যাক্কিরনা মা নাসিনা। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি প্রাণীকে তিনি রিজিকের ব্যবস্থা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষকে না খায়া তিনি রাখবেন না, এবং মানুষ জন্মের পরেই যখন 4 মাস হয় আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াত, মওত এবং রিজিকের ফয়সালা করে থাকেন। কাজে কাজে আমাদের কোনো হতাশ করার উপায় নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে রিজিকের ব্যবস্থা করেছেন সেটা হবেই, তবে আমাদের চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের প্রথমে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলছেন, পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই, এমন কোনো জানদার কোনো প্রাণী নাই যাকে আমি রিজিকের ব্যবস্থা করিনি। সুবহানাল্লাহ। সেই রিজিকের মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ রাব্বুনা হচ্ছে রিজিক দাতা। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। আল্লাহ যাকে চান তাকে দিবেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন ডিফারেন্স করেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফসীলা। কাউকে একটু বেশি দিয়েছেন, কম দিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমনটি না যে একটা লোক না খেয়ে মারা যাচ্ছে। তবে এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান, কারণ সবাই যদি অর্থশালী হয়ে যায় কিন্তু কাজের লোক কিন্তু পাওয়া যাবে না, সিস্টেম হবে না। আল্লাহ রাব্বুল আলামিন উঁচু নিচে করেছেন, এটা হচ্ছে বিধান। তাই আল্লাহ রাব্বুল আলামিনের এই রিজিক, এই ধন সম্পদ আমরা কীভাবে পেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সেই বিষয়ে আলোচনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বিষয়গুলো আমাদের কাছে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের মালিক। যে মালিক সৃষ্টি করেছেন অবশ্যই তিনি খাওয়ার ব্যবস্থা করবেন, উপার্জনের ব্যবস্থা করবেন, যদি আমরা মালিকের আনুগত্যশীল হয়ে যাই। আল্লাহ বলছেন, ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি আমাকে যে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহ বলে তোমরা যদি আমাকে সাহায্য করো আমি তোমাকে সাহায্য করব। গিভ অ্যান্ড টেক, আমরা যদি আল্লাহকে কিছু দেই, আল্লাহ আনুগত্যশীল হয়, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে দিবেন। তাই ধনসম্পদ অর্জন করার জন্য প্রায় 8টি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। প্রথম হচ্ছে আমাদেরকে স্বাভাবিকভাবে আমাদেরকে অর্থ উপার্জনের চেষ্টা করতে হবে। আপনি যদি বসে থাকেন বাসায় আর যদি মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অর্থ দিবেন, হবে না। যেমন আজকে আমরা সালাত আদায় করার জন্য এখানে আসছি, আর আমরা যদি মনে করতাম যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে নিয়ে যায় যাব, যেটা কাদেরিয়াদের আকীদা, আপনাকে চেষ্টা করতে হবে। কেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, ওয়া আন্না লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ যা চেষ্টা করে সেটাই হবে। আপনাকে চেষ্টা করতে হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অগ্রসর করবে। আপনি যদি আল্লাহর দিকে 1 হাত অগ্রসর হন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 2 হাত অগ্রসর করে দিবে। আল্লাহ বলছে, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা আমার পথে চেষ্টা করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তাদেরকে আমি গাইড দিব। কিন্তু আপনাকে বলতে হবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আল্লাহ তুমি আমাকে সিরাতে মুস্তাকিম দান করো। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা তোমার ইবাদত করি, তোমার চাচ্ছি, চেতে হবে। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তোমাদের রবের কাছে চাও, আল্লাহ রাব্বুল আলামিন চাওয়ার সাথে সাথে তোমাদের কবুল করবেন। সুবহানাল্লাহ। তা আল্লাহ বলছেন যে তোমাদের চেতে হবে। তো প্রথমত হচ্ছে রিজিক বা ধনসম্পদ অর্জন করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা জুমআতে বলছেন,
فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। যখন আযান হয় তোমরা মসজিদে চলে আসো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন জুমার আযান হয় চলে আসো। ওয়াযারুল বাই, আর তোমাদের ব্যবসা বাণিজ্যকে তোমরা স্টপ করে দাও। যখন আযান হয়ে যাবে তখন আপনার জন্য আমার জন্য ব্যবসা করা বৈধ হবে না, কারণ আপনাকে মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তুমি কল্যাণের দিকে চলে আসো, তুমি নামাজের দিকে চলে আসো। তখন আপনাকে ব্যবসা বাণিজ্য বন্ধ করে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব কিছু দিচ্ছেন, সে আল্লাহকে যে ডাকতে হবে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন করে আপনি যদি চলে আসেন, আল্লাহ বলছেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের উত্তম, তোমরা উপলব্ধি করতে পারো। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইযা কুযিয়াতিস সালাত, যখন তোমাদের সালাত শেষ, নামাজ শেষ, ফান্তাশিরু ফিল আরদ, তখন তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্যে চলে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ফজল, অনুকম্পা, রিজিক তোমরা তালাশ। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা করতে বলেছেন, তালাশ করতে বলেছেন। আপনি আমি যদি বসে থাকি তাহলে কিন্তু অর্থ উপার্জন করা যাবে না। তাই জন্য প্রথমত হচ্ছে আপনাকে চেষ্টা করতে হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ব্যবস্থা করে দিবেন। আল্লাহকে বলতে হবে যে আল্লাহ তুমি আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করো। আল্লাহুম্মা রযুকনা রিজকান হালালান তাইয়িবান ওয়াসিআন, আল্লাহ তুমি ব্যবস্থা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। তা প্রথমত হচ্ছে আপনাকে চেষ্টা করতে হবে, আপনাকে পদ্ধতি অবলম্বন করতে হবে, কি ব্যবসা করলে আপনার যে ভালো হবে, কিভাবে করলে আপনাকে করতে হবে। তবে খেয়াল রাখতে হবে মুসলমান হিসাবে আপনাকে অবশ্যই বৈধ ব্যবসা চিন্তা করতে হবে, কারোকে প্রতারণা করার জন্য, ধোঁকা দেওয়ার জন্য না। আপনি যদি পবিত্র হালাল ব্যবসা করেন আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বরকত দান করবেন। আর যদি আপনি মানুষকে প্রতারণা করার জন্য, ঠকানোর জন্য, জুলুম করার জন্য করেন তাহলে সেটা অর্থ হবে, কিন্তু সেই ব্যবসা কিন্তু কোনো বরকত হবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার ধন সম্পদ অর্জন করতে গেলে আপনাকে ঈমানদার হতে হবে, প্রকৃত মুমিন হতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে আপনাকে তাকওয়া অবলম্বন করতে হবে। এই দুইটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ 92 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলছেন যে পৃথিবীর মানুষ যদি, ওয়ালাউ আন্না আহলাল কুরা, এই জনপদ পৃথিবীর লোক যদি, আহলাল কুরা আমানু, তারা যদি সত্যিকার ঈমানদার হয়, ওয়াত্তাকাউ, এবং সারা সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা ওয়াল, আমি আসমান এবং জমিন থেকে তাদের জন্য বরকতের দরজা খুলে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে বান্দা তোমরা যদি সত্যিকার অর্থে আমার প্রতি ঈমান আনো এবং আমাকে ভয় করো, তাহলে আমি তোমাদেরকে জমিন এবং আকাশ থেকে বরকত দান করব। জমিন থেকে বরকত হচ্ছে আপনাদের মুসুল দ্বারা বৃষ্টি দিবেন, কারণ বৃষ্টি না হলে কিন্তু খ্যাত খামার এগুলো উৎপন্ন হবে না। আর মূল হচ্ছে যে খাওয়ার মূল হচ্ছে আপনার এই মাটি থেকে, কিন্তু সবই হচ্ছে মাটি হচ্ছে মেন। এখান থেকে আপনি চাউল খাবেন, পোলাও খাবেন, আপনি সবজি সবই কিন্তু জমিন থেকে হচ্ছে। কারণ জমিন যদি না হয় তাহলে খাওয়া যাবে না। বারাকাতিম মিনাস সামা ওয়াল আরদ, এবং জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য মুক্ত করে দিবেন। প্রথম হচ্ছে আপনাকে ঈমানদার হতে হবে। আর যদি ঈমান হন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহু আহসানাল্লাযী কানু ইয়ামালুন। আল্লাহ বলছেন পুরুষ হোক এবং মহিলা হোক, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, কোনো মানুষ যদি সৎ আমল করে আর সে যদি মুমিন হয়, হুয়া মুমিনুন, কোনো মুমিন যদি পুরুষ এবং মহিলা সে যদি সৎ আমল করে এবং মুমিন অবস্থা যদি সে মুমিনদার হয়,
আল্লাহ বলছেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে পবিত্র জীবন দান করবো। সুবহানাল্লাহ। তাহলে জীবন পবিত্র হতে পারে, অপবিত্র হতে পারে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, যারা কাফের মুশরিক তাদেরকে তো আল্লাহ অর্থ দিচ্ছেন, তারা তো ঈমান আনছে না, তারা কেউ তাকওয়া অবলম্বন করছে না, কিন্তু তাদের কিন্তু পবিত্র জীবন দেবেন না। তারা অর্থ উপার্জন করবেন, তাদের অর্থ কোনো বরকত হবে না, তাদের অর্থ দুনিয়াতে শেষ। আর মুমিনদের অর্থ দুনিয়া এবং পরকাল, কারণ আমাদের মেইন টার্গেট হচ্ছে পরকাল। আপনি এখানে অর্থ যেগুলো করবেন সেগুলো পরকালে পাবেন। আল্লাহ বলছেন ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদু ইনদাল্লাহ, তোমরা নিজের জন্য যেগুলো ভালো আমলগুলো প্রেরণ করবে সেগুলো পরকালে পাবে। কিন্তু কাফের মুশরিকরা কিন্তু পরকালে হবে না, তাদের দুনিয়া শেষ। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, তুমি আমাকে দুনিয়াতে হাসানা দাও। হাসানা মানে কি? উত্তম। হাসানা মানে রিজিক, হাসানা মানে সুন্দর জীবন যাপন করা। ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং পরকালে তুমি কল্যাণ দান করো, অর্থাৎ পরকালে আমাকে তুমি নাজাতের ব্যবস্থা করো। তাহলে মুমিনের টার্গেট হচ্ছে দুনিয়া এবং পরকাল। করতে পারবে না, কোথার থেকে অর্থ আসবে? সুবহানাল্লাহ। অর্থ দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বসে আছেন অর্থ ভান্ডার নিয়ে, শুধু আমরা চাবো। আল্লাহ রাব্বুল আলামিন দিতে অসুবিধা নেই। আল্লাহ বলছেন, বান্দা ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তুমি বলো তোমার রবের কাছে আহ্বান করতে, দোয়া করতে, আমি অবশ্যই তাকে সাড়া দিব। তাই আপনাকে অর্থ উপার্জন করতে গেলে আপনাকে অবশ্যই আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহকে ভয় করতে হবে। যদি ভয় না হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই পরিকৃত বৈধ অর্থ দান করবেন না। আর তাকওয়া হচ্ছে সকল কিছু মূল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উসিকুম বিতাকওয়াল্লাহ ফা ইন্নাহা রাসুল আমরি কুল্লু, যে আমি তোমাদেরকে তাকওয়া সম্পর্কে, আল্লাহর ভয় সম্পর্কে নসিহত করছি, কারণ আল্লাহ ভয় হচ্ছে সকল কিছু মূল। তাই জন্য আল্লাহকে ভয় করতে হবে। আর যে সত্যিকার অর্থে আপনি মুমিনদার হতে পারেন, আল্লাহ বলেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার, যারা মুত্তাকি হবে, যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। হয়তো বা আপনি দুনিয়াতে কম অর্থ হতে পারে, অর্থ কিন্তু বেশি হলে শান্তি না। যে অর্থ আপনাকে শান্তি দিবে তার জন্য দোয়া করতে হবে। অনেকে অর্থ পিছিয়ে দৌড়াচ্ছেন, অনেক টাকার মালিক, কিন্তু সেই অর্থ তাকে শান্তি দিচ্ছে না। যে অর্থ আপনাকে শান্তি দিবে, আপনার পরিবারকে শান্তি দিবে, যে অর্থ দিয়ে আপনি আল্লাহর বিধিবিধান পালন করতে পারবেন, সেটা হচ্ছে প্রকৃত অর্থ। কিন্তু আপনি অর্থ মালিক হলেন, অনেক অর্থের মালিক, কিন্তু আপনি সালাত আদায় করার সময় পাচ্ছেন না, আপনি আল্লাহর জিকির করার সময় পাচ্ছেন না, আল্লাহর বিধিবিধানগুলো পালন করছেন না, তাহলে সে অর্থ আপনার জন্য ক্ষতিকর হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা আল্লাহকে এমনভাবে চাও যে অর্থ তোমাদের শান্তি দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে ইমানদারগণ, তোমরা যেন তোমাদের ছেলে সন্তান এবং তোমাদের অর্থ যেন আল্লাহর স্মরণ থেকে তোমাদের দূরে সরে না যায়। এই জন্য আল্লাহকে বলতে হবে যে আল্লাহ, তুমি আমাকে অর্থ দান করো, আমাকে রিজিক দাও, যে রিজিক দিয়ে আমি তোমাকে স্মরণ করতে পারবো এবং আমি সুন্দর জীবন যাপন করতে পারবো। 4 নম্বর হচ্ছে আপনার এই ধনসম্পদ অর্জন করার জন্য আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাকে জন্ম দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের ব্যবস্থা অবশ্যই করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, সূরা তালাকে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, ইন্নাল্লাহা বালিগু আমরি, ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, আল্লাহর প্রতি এতেমাদ করবে, আল্লাহ বলছে, বান্দা আমি তোমার জন্য যথেষ্ট। তুমি অর্থের প্রয়োজন, তুমি অসুখের প্রয়োজন, সুস্থ থাকার প্রয়োজন, আমাকে তুমি আহ্বান করো। যে ভাই ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ওয়াইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইহয়িন ওয়াল্লাযী আত'আমানি, আল্লাহ তুমি আমাকে অসুস্থ হয়ে গেছি সুস্থ করে দাও, আল্লাহ তুমি আমাকে রিজিকের ফয়সালা করে দাও,
আল্লাহকে বলতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন, কারণ আল্লাহ হচ্ছে রিজিক দেওয়ার মালিক এবং রিজিক নেওয়ার মালিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকল ক্ষমতা আল্লাহর কাছে, তাই আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে হবে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যদি আল্লাহর প্রতি এমন তাওয়াক্কুল করে যেভাবে পাখিরা পশুরা তাওয়াক্কুল করে, যেমন একটা পশু সে সকালে খালি পেটে চলে গেল, আবার সে সন্ধ্যায় ভরা পেটে হলো, সে তাকে খাওয়ার কে ব্যবস্থা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। সেই পশুরা প্রাণীরা আমাদের চেষ্টা করে না যে আজকে আমি কিভাবে ব্যবস্থা করব, কিন্তু তারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ব্যবস্থা করেন। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মান তাওয়াক্কালা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর ইয়াগদু খিমাসান ওয়া ইয়ারুহু বাতানান। যে পাখিরা তারা খালি পেটে চলে গেল সকালবেলা, আবার সন্ধ্যার পেটে চলে আসলো। পাখিরা কিন্তু আমাদের মতো কোনো টেনশন নেই। আল্লাহ রাব্বুল আলামিন পাখির ব্যবস্থা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রাণী ব্যবস্থা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে একটা পশুকে খাওয়ার ব্যবস্থা করছেন, সেভাবে আমাদেরকে ব্যবস্থা করেন। যদি সত্যিকার অর্থে আমরা আল্লাহর প্রতি পূর্ণ ভরসা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমাই ইয়াতাওয়াক্কালিল্লাহ, যে আল্লাহর প্রতি বিশ্বাস করবে, আর ফাল্যাতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনরা যেন আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে রিজিকের ব্যবস্থা করবেন। আমাদের টেনশন করা কোনো অবকাশ নেই। অনেক মানুষ আছে টেনশনে আত্মহত্যা করে, অনেক মানুষ আছে টেনশনে ট্রেনের পরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে অর্থের জন্য। টেনশন করা যাবে না। আল্লাহকে বলতে হবে, আল্লাহুম্মা ফারিজাল হাম্মি কাশিফাল গাম্মি মুজিবা দাওয়াতাল মুস্তারিন। আল্লাহ তুমি আমাকে টেনশন থেকে মুক্ত করে দাও। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফজলিকা আম্মান সিওয়াক। এভাবে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে আমাকে অবশ্যই সেই রিজিকের ব্যবস্থা করবেন। 6 নম্বর হচ্ছে আল্লাহর প্রশংসা করতে হবে, আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যতটুকু দিয়েছেন তার প্রতি শুকর আদায় করতে হবে, অশুকর করা যাবে না যে আল্লাহ এই লোককে এত অর্থ দিয়েছো, আমাকে কি দিয়েছে না। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আপনার যে প্রয়োজন সেই হিসেবে আপনাকে অর্থ দিয়েছেন। ডাক্তার বলতে পারবে রোগীর কি ওষুধ দিতে হবে, অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু অর্থ দিয়েছেন। যা দিয়েছেন আল্লাহর প্রতি বলতে হবে আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহ তুমি যা দিয়েছো আলহামদুলিল্লাহ। আল্লাহকে দোয়া করতে হবে, আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা। ইয়া আল্লাহ তুমি আমার জন্য যেটা ভালো, যেটা মঙ্গল সেটা করো। কিন্তু শুধু যদি বলেন যে আল্লাহ তাকে কোটি কোটি টাকা দিয়েছো, কই আমার তো অর্থ নেই, তাহলে কিন্তু আল্লাহকে বলতে আল্লাহ আমার জন্য যতটুকু সাফিসিয়েন্ট, আল্লাহ তুমি আমাকে সে অর্থ দান করো। এভাবে আল্লাহর শুকর আদায় করতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন তোমরা যদি আল্লাহর শুকর আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আমার নিয়ামতকে তোমাদের জন্য বৃদ্ধি করে দেব। আর যদি অশুকর আদায় করো, নাফরমানি করো, তাহলে জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব খুবই কঠিন। আমরা অনেকে আছি, আমরা একটু টেনশন পড়ে যাই, আমরা হতাশ হয়ে যাই। না, হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। আল্লাহর প্রতি তাও করতে হবে আলহামদুলিল্লাহ। অনেক ভাই আছেন জিজ্ঞাসা করলে ভাই ব্যবসা ভালো না, প্রথমেই না শোনা আপনি যে অবস্থা থাকুন না কেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। তোমরা সর্ব অবস্থা বলবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ ভালো আছে। যে আল্লাহ রাব্বুল আলামিন যে আপনার সুস্থ রেখেছেন সবচেয়ে বড় নিয়ামত। যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অসুস্থ রাখতেন আর অনেক সম্পদ, কোনো শান্তি নেই। দেখবেন যে স্বাস্থ্য ভালো না, অসুস্থ, খেতে পারে না, তার কাছে অর্থ কোনো প্রয়োজন নেই, বেকার। এই জন্য সুস্থ হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। এই জন্য আল্লাহর কাছে শুকর আদায় করতে হবে যে আল্লাহ আমাকে সুস্থ দান করো, কারণ সুস্থ হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় সম্পদ। তাই জন্য আল্লাহ শুকর আদায় করতে হবে, কখনো না শুকর আদায় করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে অবস্থায় রেখেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ খুশি। দেখুন
আল্লাহ রাব্বুল আলামিন এই যুগে যুগে নবী রসুল ছিলেন, যারা আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে নিকটে ছিলেন, তারা কি আমাদের মতো এত অর্থশালী ছিলেন? সাহাবারা কি এত অর্থশালী ছিলেন? কিন্তু তারা কখনো অর্থের জন্য লড়াইতে ছিলেন না। কোনো সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন নাই, এ আল্লাহ রসুল আমার জন্য দোয়া করেন, আমি যেন অর্থশালী হতে পারি। কেউ প্রশ্ন করেন নেই। তারা বলছে, এ আল্লাহ রসুল, আমি কি কাজ করলে জান্নাত যাব এবং কি কাজ করে জাহান্নাম থেকে বাঁচতে পারবো। তাদের শুধু টার্গেট ছিল পরকাল, আর আমাদের টার্গেট হচ্ছে ইহকাল। দেখবেন সবাই এসে প্রশ্ন করে যে ভাই ইমাম সাহেবকে বলে, খুদের সাহেবকে বলে যে ভাই কিছু আমল দেন না, যে আমল করলে আমি অর্থশালী হতে পারবো, যে আমল করলে আমি বড়লোক হতে পারবো। আমরা শুধু দুনিয়ার জন্য করি, কিন্তু সাহাবারা সেই প্রশ্ন কখনো করেননি। এক সাহাবা এসে বলছিলেন, তাকে নিষেধ করেছেন যে তুমি আমার কাছে এটা চেয়েও না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে বললেন যে তুমি আমার কাছে কি চাও? সে সাহাবী এসে বললেন, আল্লাহ রসুল, আমি যেন আপনার সাথে জান্নাতে বসবাস করতে পারি। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আতাজিদ, তুমি কি আরও কিছু চাও? আমার কিছু প্রয়োজন নেই। যদি আমি আপনার সাথে জান্নাত যেতে পারি, আপনার সাথে থাকতে পারি, তা আমার এর চেয়ে বেশি চাওয়ার কিছু প্রয়োজন নেই। কিন্তু আমরা যদি হতাম, তাহলে আমরা কিন্তু প্রথমে বলতাম, আমার জন্য দোয়া করেন, আমি যেন এক বড় ব্যবসায়ী হতে পারি, শিল্পপতি হতে পারি, আমার জন্য একটা বাড়ি গাড়ি হতে পারি। আমাদের প্রথমটা দুনিয়া। কিন্তু সাহাবারা কখনো এই প্রশ্ন করেননি। তাই জন্য আমরা আল্লাহকে শুকর আদায় করব, আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব, আল্লাহ যে আল্লাহ আলহামদুলিল্লাহ ইয়া আলা কুল্লি হাল, আল্লাহ তুমি আমাদের যে অবস্থা দেখেছো আলহামদুলিল্লাহ। বাস আপনার মুখ থেকে যেন নাশুকর বের না হয়। আর যদি আপনাকে কেউ প্রশ্ন করে কেমন আছেন, ব্যবসা, প্রথম আলহামদুলিল্লাহ। আপনি খেতে পারছেন না, তা আলহামদুলিল্লাহ যে আল্লাহ সুস্থ রেখেছেন। আপনি অর্থ কম হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে বডি দিয়েছেন, এই বডির কি আপনি হিসাব দিতে পারবেন? চোখ দিয়েছেন, কান দিয়েছেন, এত সম্পদ দিয়েছেন, তারপর যদি আপনি নাশুকর আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন নাখুশ হয়ে যাবেন। 7 নম্বর হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে অর্থ দিয়েছেন, সে অর্থ ব্যয় করতে হবে। যা দিয়েছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অর্থ আরও বাড়িয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে ইরশাদ করছেন, وأنفقوا مما رزقناهم سر إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله। আল্লাহ বলছেন, যারা আল্লাহর পথে ব্যয় করে, আমি তাদেরকে যে অর্থ দিয়েছি, তারা প্রকাশ্যভাবে গোপন পথে আল্লাহর পথে ব্যয় করে। আল্লাহ বলছেন তারা আশা করতে পারে তাদের এই ব্যবসা নষ্ট হবে না। যারা আল্লাহর পথে প্রকাশ্যে এবং গোপনে ব্যয় করে, আল্লাহ বলছেন তাদের এমন ব্যবসা লান তাবুর, তাদের ব্যবসা কোনো লস হবে না। যদি আপনারা আল্লাহর পথে দান করেন, হতে পারে আপনার অর্থ চলে গেছে, অথবা ক্ষণিকের জন্য মনে হচ্ছে যে আমার তো 1000 টাকা চলে গেল, কিন্তু আল্লাহ বলছেন তোমাদের অর্থ নষ্ট হবে না, তোমরা লস হবে না। আল্লাহ বলছেন লিইউফিহুম উজুরহুম, তোমরা যে অর্থ ব্যয় করেছো ভালো কাজের জন্য, তবে খেয়াল রাখতে হবে অর্থটা ব্যয় করতে হবে কল্যাণের জন্য। কিন্তু গুনার কাজে যদি অর্থ ব্যয় করেন, সেই অর্থ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আর যদি আপনি অর্থ মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, কল্যাণমূলক যদি ভালো কাজে, সবের কাজে ব্যয় করেন, আল্লাহ বলছেন লিইউফিহুম উজুরহুম, তোমরা যে অর্থ ব্যয় করলে আমি তোমাদের অর্থের যে পুরোপুরি প্রতিদান দান করে দেব। আপনি 1000 টাকা দিয়েছো, আমি তোমাদেরকে আরও বৃদ্ধি করে দেবো। ওয়াজিদহুম মিন ফদলি, বরঞ্চ আমি তোমাদেরকে অর্থের জন্য আমার নিয়ামতকে আরও বৃদ্ধি করে দেবো। সুবহানাল্লাহ। আপনি যে সত্যিকার অর্থে আল্লাহর পথে একটি অর্থ ব্যয় করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি বান্দায় 1 থেকে 7, 7 থেকে 700 করে দেবো। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন মাসালুল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাস 7 সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ উদাহরণ দিয়েছেন যারা আল্লাহর পথে একটি অর্থ ব্যয় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কামাসালি হাব্বা, আল্লাহ উদাহরণ দিয়েছেন সেই আপনার ইয়ার বীজের সাথে, আপনার উদাহরণ দিয়েছেন গাছের সাথে। যেমন কেউ যদি একটা বীজ জমিনে বপন করা হলো এবং সেই বীজ থেকে 6টি ছড়া বের হলো এবং প্রত্যেকটা ছড়া থেকে 100টি শীষ হলো।
আর সেটা হলো 1 থেকে 7, 7 থেকে 700। আল্লাহ বলছেন সাবআ ফি হাব্বাতিন মিয়াতি হাব্বা সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতি হাব্বা, যে সে একটা 20 থেকে 7, 7 থেকে 700। অনুরূপভাবে কেউ যদি আল্লাহর পথে একটা অর্থ ব্যয় করে, আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ বলছেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যদি চান আরও বৃদ্ধি করে দিবেন, কেন আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ প্রশস্তকারী। আল্লাহ যদি 7 থেকে 7 লক্ষ 7 কোটি করে দিতে পারেন, যদি সত্যিকার অর্থে আপনি সেই অর্থটা আল্লাহর পথে ব্যয় করেন। এই জন্য যাদেরকে আল্লাহ অর্থ দিয়েছেন, অর্থ ব্যয় করতে হবে। আর অর্থ কিন্তু আপনার আমার না, অর্থ আল্লাহর। আল্লাহর অর্থ আল্লাহকে ব্যয় করতে, আল্লাহর দিকে ব্যয় করতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা প্রথম বলছেন যে মুত্তাকি তারা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা আমার অর্থ আল্লাহর পথে ব্যয় করে। আমরা অনেক সময় মনে করি যে মালি মালি, আমার অর্থ আমার না, আপনার বলে কিছু নাই, সব মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ আপনাকে ব্যবহার করার অনুমতি দিয়েছে। আমরা হচ্ছে আল্লাহর গোলাম, আল্লাহর দাস, আল্লাহর ভাড়াটিয়া। আল্লাহ হচ্ছে আমাদের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলছেন তোমরা যদি অর্থগুলো ব্যয় করো, আমি এর প্রতিদান ডবল করে দিব। এই জন্য অর্থশালী হতে হলে আপনি কিছু ব্যয় করবেন। আপনি 1 লক্ষ টাকা মালিক, আপনি 1000 টাকা আল্লাহ পথে দেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকা বৃদ্ধি করে দিবেন। কারণ যত দিবেন তত বাড়বে। দেখবেন গাছ, বিশেষ ফুল গাছগুলো কাটবেন, ফুল গাছ বড় হবে। চুল যত কাটবেন তাড়াতাড়ি বড় হবে। অনুরূপভাবে অর্থ যত ব্যয় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি অর্থকে দ্বিগুণ করে দিবেন। সুবহানাল্লাহ। 8 নম্বর হচ্ছে আত্মীয় সম্পর্ক বজায় রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি চায় আইয়াবসুতা লাহু ফি রিজকিহি, তার রিজিক বৃদ্ধি হয়, ফালইয়াসিল রিহমাহু, সে যেন তার আত্মীয়তার সম্পর্কে বজায় রাখে। আমাদের অনেক আছে যে ছেলে মার সাথে সম্পর্ক ভালো না, পিতার সাথে সম্পর্ক ভালো না, বোনের সাথে সম্পর্ক নষ্ট, কথা বলছে না, কেন? দুনিয়ার জন্য। তাহলে কিন্তু সেখানে বরকত হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে ব্যক্তি জান্নাত যেতে পারবে না যে ব্যক্তি আত্মীয়ের সম্পর্ক নষ্ট করেছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইয়াবসুতা লাহু ফি রিজকিহি ফালইয়াসিল রিহমাহু, যে ব্যক্তি চায় তার অর্থকে বৃদ্ধি করবে, সে ধনী হবে, সে যেন আত্মীয় সম্পর্ক বজায় রাখে। আপনার বোন, আপনার ভাই, আপনার প্রতিবেশী আত্মীয়, সে গরিব, তার সাথে সম্পর্ক বজায় রাখেন, তাকে সহযোগিতা করেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। অনেক ভাই আছেন অর্থ হয়ে গেছেন, সে খবর রাখছে না, তার আপন ভাই অসুস্থ, গরিব, তার বোন অসুস্থ, এমনকি দেখা যাচ্ছে পিতা মাতার দিকে খেলা হচ্ছে না। অনেক আছে দেখেন, আপনি যদি সেই ইয়াতে যে দেখেন যেগুলো আপনার এই অনেক আছে যে পিতামাতা অসুস্থ, তাদেরকে ওই হোম কান্ট্রিতে নিয়ে যাওয়া হয়, যেটা বৃদ্ধা আশ্রম বলা হয়। বৃদ্ধা আশ্রমে দেখবেন অনেক পিতামাতা, তাদের ছেলে মেয়ে লন্ডন আমেরিকাতে ডাক্তার, পিতামাতার কোনো খবর নিচ্ছে না, তারা সেই বৃদ্ধা আশ্রমে অবস্থান করছে। যেভাবে বিদেশি আপনার আমেরিকা, লন্ডন, আপনার ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে বৃদ্ধ হয়ে গেলে তারা কিন্তু বাসায় তাদের জন্য আলাদা বাসস্থান, সব বুড়ো বুড়ি একসাথে। তাদের কথা হচ্ছে বৃদ্ধ হয়ে গেলে ছেলে মেয়েদের সাথে থাকার কোনো প্রয়োজন নেই। কিন্তু মুসলমান বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমার পিতামাতা যেন বৃদ্ধ হয়ে যায়, ও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা, তাদের সাথে খারাপ ব্যবহার করো না, বরং তাদের জন্য বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আল্লাহ তুমি তাদের প্রতি রহম করো যেভাবে করেছো, এবং তাদের জন্য প্রাণ খুলে হাত উঠে দোয়া করো। সুবহানাল্লাহ। তাই জন্য আমাদেরকে আত্মীয় সম্পর্ক বজায় রাখতে হবে, বিশেষভাবে পিতামাতার সাথে সম্পর্ক অবশ্যই বজায় রাখতে। অনেক ছেলে মেয়ে আছেন অর্থশালী হয়েছেন, পিতার খবর নাই, মার খবর নাই, এই অর্থ দিয়ে কোনো লাভ হবে না। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উকুকুল ওয়ালিদাইন, যারা পিতামাতার অবাধ্য, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। এই বিষয়গুলো যদি আমরা খেয়াল রাখি, তা আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে বরকত দান করবেন। এবং শেষ হচ্ছে 9 নম্বর হচ্ছে এই অর্থের জন্য আল্লাহকে দোয়া করতে হবে, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে যে আল্লাহ তুমি আমাকে রিজিক দান করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা রযুকনা ফা ইন্নাকা খায়রুর রাযিকিন,
আল্লাহুম্মা রযুকনা, আল্লাহ তুমি আমাকে রিজিক দাও, অর্থ দাও। ফাইন্নাকা খায়রুর রাযিকিন, আর তুমি হচ্ছে উত্তম রিজিক দাতা। এভাবে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, আল্লাহকে দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজকান হালালান তাইয়িবান ওয়াসিয়ান, এ আল্লাহ আমি তোমার কাছে রিজিক, অর্থ চাচ্ছি। আর রিজিক বলতে শুধু অর্থ না, রিজিক হচ্ছে আপনার স্ত্রীও আপনার রিজিক। রিজিক হচ্ছে যেগুলো চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগ উপযোগী করেছেন, যেগুলো চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন, সবগুলো রিজিক। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া ইমরাআতুন সালিহা, দুনিয়া হচ্ছে মানুষের সম্ভোগ, ভোগের জিনিস, আরামের জিনিস, আর সবচেয়ে উত্তম হচ্ছে যার স্ত্রী নেককার, তার হচ্ছে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে স্ত্রী। স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ বলেছেন। তাহলে রিজিক মানে শুধু অর্থ না, রিজিক হচ্ছে যেগুলো কাজ করলে আপনি চলার মতন শান্তি পাবেন, সবগুলোই। এই জন্য ছেলেও আপনার জন্য রিজিক, স্ত্রীর রিজিক, যেগুলো দিয়ে আপনার চোখ শান্তি হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ তুমি আমাকে এমন ছেলে সন্তান দান করো, এমন স্ত্রী দান করো, যেগুলো ছেলে সন্তান স্ত্রী আমার চোখগুলো ঝুলে যায়। সুবহানাল্লাহ। তা আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে যে আল্লাহ তুমি আমাকে রিজিক, উত্তম রিজিক দান করো। এবং সবচেয়ে সুন্দর দোয়া হচ্ছে যদি আমরা এই দোয়া পড়ি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান, এখানে সব কিছু পেয়ে যাবেন। এ আল্লাহ তুমি আমাকে হাসানা, হাসানা মানে কল্যাণ, হাসানা মানে রিজিক, হাসানা মানে উত্তম, হাসানা মানে জীবন চলার জন্য সুন্দর, সব কিছু একটা মানে সংক্ষিপ্ত একটা পরিপূর্ণ একটা দোয়া। নবী সাল্লাল্লাহু দোয়া চেয়েছেন, আপনি অর্থ প্রয়োজন আপনি এই দোয়া পড়েন, ছোট করে আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষা দিয়েছেন। এইভাবে যদি আমরা সত্যিকার অর্থে আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে রিজিকের ব্যবস্থা করবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যে, আমার ভাগ্যে লিখেছেন যে আপনি কতটুকু অর্থ উপার্জন করবেন। আপনাকে টেনশন করা প্রয়োজন নয়, শুধু আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, আল্লাহর বিধিবিধান পালন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে রিজিকের ব্যবস্থা করবেন। কারণ দায়িত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি সৃষ্টি করেছেন, দায়িত্ব আল্লাহর কাছে, কিন্তু আল্লাহকে চেতে হবে, আল্লাহর কাছে আনুগত্য করতে হবে। আর যদি আল্লাহর আনুগত্য না করেন, আপনি মুসলমান সালাত আদায় করছেন না, আপনি মুসলমান আল্লাহকে অস্বীকার করছেন, যেভাবে নাস্তিকরা করছেন, আপনি মুসলমান আল্লাহ বিধিবিধানকে পালন করেন না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কীভাবে দিবেন? আর যে সত্যিকার অর্থে আপনার আল্লাহ দাসত্ব আদায় করেন, আল্লাহ বিধিবিধানকে পালন করেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে আমাকে রিজিকে ফয়সালা করবেন। আমরা যেন এই বিষয়গুলো অবতারণা করি। আমি বিষয়গুলো শর্ট করে আবার বলছি যে ধনসম্পদ অর্জন করার জন্য, রিজিক অন্বেষণ করার জন্য আমাদের প্রায় 9টি বিষয় খেয়াল রাখতে হবে। একটি হচ্ছে আমাদের স্বাভাবিকভাবে অর্থ উপার্জন করার জন্য চেষ্টা করতে হবে। যেভাবে আপনি অর্থ উপার্জন করতে পারেন, আপনাকে শিক্ষিত হতে হবে, আপনাকে ব্যবসার সেই জ্ঞান অর্জন করতে হবে। যদি আপনি শিক্ষিত না হন, সে ব্যবসা না বোঝেন, তাহলে কিন্তু আপনি অর্থ উপার্জন করতে পারবেন না। তাই বেসিক যেগুলো নলেজ সেগুলো অর্জন করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনাকে ঈমান আনতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে আপনাকে আল্লাহ তাওয়াক্কুল করতে হবে। 4 নম্বর হচ্ছে আপনাকে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে হবে। আর 6 নম্বর হচ্ছে আপনাকে আল্লাহর প্রতি ভয় করতে হবে। এই বিষয়টি ছুটে গেছে, কারণ ভয় হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, ফাকুল ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, যে সবচেয়ে বড় হচ্ছে আল্লাহর ভয় করা। ফাকুল ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। নূহ আলাইহিস সালাম বললেন কি তোমরা, নূহ আলাইহিস সালাম বললেন ফাকুল ইস্তাগফিরু রাব্বাকুম, আমি বললাম যে তোমরা তোমাদের রবের জন্য ভয় করো, আল্লাহকে ভয় করো। ইন্নাহু কানা গফফারা, যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করো, আল্লাহ বলছেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে মুষলধারা বৃষ্টি দিবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ধনসম্পদ বৃদ্ধি করে দিবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ধনসম্পদ বৃদ্ধি করে দিবেন এবং তোমাদের ছেলে সন্তান বৃদ্ধি করে দিবেন এবং তোমাদেরকে জান্নাত দান করবেন, গাছ গাছালা দান করবেন। এই জন্য আরেকটি হচ্ছে
আপনাকে আমাকে ইস্তেগফার করতে হবে, আল্লাহকে যে ক্ষমা চেতে হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যত ইস্তেগফার করবে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদকে বৃদ্ধি করে দিবেন। এই জন্য বিশেষ করে আমাদেরকে ইস্তেগফার করতে হবে, কারণ যত আমরা ইস্তেগফার করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্পদ বৃদ্ধি করে দেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা বেশি করে পড়ো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কারণ আপনি গুনাহ করছেন, ইস্তেগফার করবেন, আল্লাহ রাব্বুল খুশি হবেন, আপনাকে সম্পদ দান করবেন। এই জন্য আমাদেরকে বেশি করে ইস্তেগফার করতে হবে। আর সবচেয়ে উত্তম হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। যে এইভাবে আমরা যদি এই পন্থাগুলো অবলম্বন করি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে রিজিকে ফায়সালা দান করবেন। আল্লাহ যেন আমাদেরকে বৈধভাবে হালালভাবে আমরা যেন রিজিক অন্বেষণ করে দুনিয়াতে চলতে পারি, আর পরকালে যেন আমরা মুক্তি পাই, এই আশা নিয়ে আমরা জীবনযাপন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি।